নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো স্ট্রিট ফুড স্টাইলে আলুর টিক্কি রেসিপিটি করবার জন্য সর্বপ্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচ আর গোটা ধনে। দুটোকে সামান্য ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। জিরেটা দেবার সঙ্গে সঙ্গেই যেহেতু পুড়ে ওঠে, তাই আমি শেষে ব্যবহার করলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চলুন এবার টিক্কিগুলো বানিয়ে নেওয়া যাক। এখন একটা বোলের মধ্যে নিয়েছি দুটো সিদ্ধ করে রাখা আলু। এখন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন আলুটাকে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরই মধ্যে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ আদা। এরই সঙ্গে আরও দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো, হাফ চামচ করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরই সঙ্গে আরও দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর সবশেষে কুচিয়ে রাখা ধনেপাতা। এখন সমস্ত কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে গোল গোল করে টিক্কির আকারে শেপ দেব। দেখুন ঠিক এমনই হবে। এইভাবে সমস্ত টিক্কিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটাকে হাই হিট গরম করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টিক্কিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, টিক্কিগুলো দেওয়ার কিছুক্ষণ পর এগুলো তেলের উপর ভেসে উঠেছে আর একটা সুন্দর কোটিংও চলে এসছে। এখন এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমার টিক্কিগুলো একদম রেডি। এখন এগুলোকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।